অধ্যাপক সাদেকা হালিম অনেকগুলি প্রশ্ন এসেছিল, আমি তার মধ্যে শুধু যোগ করেছি যে নীল দলের সবার কাছেই আসলে নির্বাচন পরিচালনার দায়িত্ব ছিল কিনা, যারা নির্বাচনের দায়িত্বে ছিলেন তারা সবাই আসলে আওয়ামী লীগের সমর্থক কিনা, সে ব্যাপারটা একটু আপনি যদি বলেন। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আমার মনে হয় যে আমরা আজকে এখানে দুজন শিক্ষক আছি, আমাদের একটা আদর্শ থাকবেই ব্যক্তিগতভাবে। একটা আদর্শ দ্বারা অবশ্যই আমরা অনুপ্রাণিত হব, আমরা সেটাকে সহায়ক শক্তি হিসাবে আমরা নিয়ে কাজ করি। সেই হিসাবে অবশ্যই আমাদের শিক্ষক রাজনীতি আছে এবং শিক্ষক রাজনীতিও সে আদর্শ দ্বারাই কিন্তু প্রভাবিত এবং সেভাবে বিভক্ত হয়ে গেছে। কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষে, যারা এখন যে রাজনৈতিক দলটি ক্ষমতাসীন, সেখানে আমাদের যে সমর্থন, যেখানে শিক্ষকদের যে সমর্থন আছে এই মুক্তিযুদ্ধের সপক্ষে দলটির জন্য, সেটি তো আমরা অস্বীকার করছি না। তবে আমি যেটা শুরুতেই বলেছিলাম যে সপক্ষের দলটির যদি আপনারা সমর্থন করেন, তার যে ছাত্র সংগঠন আছেন তাদেরকেও তো তাহলে আপনারা সমর্থনই করছেন না। তাদেরকে তো তাদের কি নির্বাচন কমিশনার হওয়া উচিত কিনা? আমার না, সেই ছাত্ররা তো কেউ নির্বাচন কমিশনার হয়নি, ছাত্র শিক্ষকরা হয়েছেন, শিক্ষকরা হয়েছেন, যারা হয়েছেন। আপনি দেখেন প্রত্যেকটি হল হচ্ছে কেন্দ্রবিন্দু, ৭৩ অর্ডার অনুযায়ী প্রত্যেকটি নির্বাচন হয়েছে হল সংসদ, রাইট? তাহলে হলের যারা প্রভোস্ট এবং যারা হাউস টিচার্স, তাদেরই কিন্তু আজকে মুখ্য ভূমিকা ছিল। সর্বোচ্চ পর্যায়ে অবশ্যই মাননীয় উপাচার্য আছেন, দুজন উপাচার্য, ট্রেজারার ইত্যাদি ইত্যাদি ডিনসরা ছিলেন, কিন্তু তাদেরই কিন্তু মুখ্য দায়িত্ব। এবং এইখানে যদি আপনি মনে করেন যে সবাই একদম মানে একটা দলকে সমর্থন দিয়ে নির্বাচনকে প্রভাবিত করছে, সেটা মোটেই না। হয়তো নির্বাচনকে প্রভাবিত করছে না, কিন্তু দলকে সমর্থন দিয়ে দিচ্ছে, সাধারণীকরণ করার কোনো সুযোগ নেই। কেননা এখানে অনেকগুলো কথা বলেছেন আমার অধ্যাপক ভাই যে এখানে অনেক অনিয়ম হয়েছে, অভিযোগ হয়েছে, কিন্তু সেটা জুনিয়র সাকিও বলেছেন। কিন্তু আমি বসে বসে ভাবছিলাম যে আমাদের ৮টা থেকে 2টা পর্যন্ত ছিল, কিন্তু ওনারা যদি এটা যদি আপনার প্রাতিষ্ঠানিকভাবে এই অভিযোগগুলো আসেনি কেন? ঠিক 2টার সময় তারা নির্বাচনের মানে যখন শেষ হয়ে যাচ্ছে ভোট গ্রহণ, তখন তারা আপনার প্রেস কনফারেন্স করে বলছে আপনার কাছে কেন মনে হয় আপা যে তারা 2টার সময় কেন ভোট বর্জনের কথা বলছে? এইখানে আমার যেটা মনে হয়, তারা তো অনেকগুলিতে জিতেছে, এরপরও আমি বাস্তবতা নিরিখে কথা বলতে চাই। আমি একটা অনুষদের এখন দায়িত্বে আছি, আমি ছাত্র শিক্ষক সবার সাথে আমাদের মেলামেশার সুযোগ আছে। একটা জিনিস তো আমাদেরকে মানতে হবে যে একটি রাজনৈতিক দল ক্ষমতাসীন, তারা প্রায় 1 দশকের সময় সেখানে যে হলগুলিতে, হ্যাঁ 1 দশকের বেশি, সেখানে যেটা আপনি দেখেন একটা ইন্টারেস্টিং টুইস্ট, যে ছাত্রদের হল নিয়ে অনেক কথা বলেছেন জুনিয়র সাকি এবং মারুফ, ডক্টর মারুফ, কিন্তু সেখানে তারা কেন যে প্রতিবাদটা আমরা দেখছি ছাত্রীদের হলে, সেটা কিন্তু আমরা ছাত্রদের হলে দেখি নাই। যদি এরকমই করতো যে সিরিয়াল নাম্বার নেই, লাইনে দাঁড়িয়ে কেউ কি ফেরত গেছে সেখানে, সেটা নিশ্চয়ই সেই কমপ্লেইনটা করতো। ফেরত গেছে, আমি দুই একটা অনলাইনে সেটা খুব, যদি বিচ্ছিন্নভাবে দুই একজন যে থাকে সেটার জন্য অবশ্যই আমরা আন্তরিকভাবে দুঃখিত, এটা ঠিক হয়নি। কিন্তু আপনার সেভাবে কিন্তু ছাত্ররা থেমে থাকতো না, তাদের চলে যেতে হতো। কারণ আমি নিজে ঢাকার মানে ইউনিভার্সিটির বাইরে থাকি, অফ ক্যাম্পাস, আমি নিজে আজকে পৌঁছাতে 1.5 ঘন্টা লেগেছে। আমার সামনে 2টি বাস উল্টো রাস্তা দিয়ে ঢাকা ইউনিভার্সিটি ঢুকেছে, তারা বাধ্য হয়েছে এবং ছাত্রছাত্রীরা নিজেরা সে বাসটিকে নিয়ে গেল। বিকাল 5টায় কিন্তু শেষ বাসটি ছেড়ে দিয়েছে। সেই সময় কিন্তু আপনি খেয়াল করবেন যে আপনারই গণমাধ্যমের মাধ্যমে আমি জানতে পারলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিশ্চুপ, এবং তারা যে বলছে কালকে হরতাল ইত্যাদি, পরীক্ষা বর্জন, ক্লাস বর্জন, এটাও কিন্তু বাস্তবতা নিরিখে বিচার করতে হবে। কারণ সমস্ত মিড টার্মে ডেট দিচ্ছি আমরা, বিসিএস পরীক্ষার একটা স্কেডিউল আছে, এবং আপনি দেখেন হলে এখন একাডেমিক স্টুডেন্টের জায়গায় কিন্তু এখন সবাই পরীক্ষা দিচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য। আমি একটু ওই জায়গার মধ্যে একটু আসতে চাই। অধ্যাপক কাজী মারুফ যেটি আসলে মানে তার অধ্যাপক সুলভ ঢঙে বললেন, যেটা হচ্ছে জুনায়েদ সাকি যে রাজনীতিবিদ হিসাবে খুব বলিষ্ঠভাবে বললেন যে এই নির্বাচনটি আসলে অতীতের সব খারাপ নির্বাচনের কন্টিনিউশন এবং সর্বশেষ খারাপ নির্বাচনের একটি কন্টিনিউশন, যেটি তিনি আশা করেন নাই। এই নির্বাচনে জাতীয় নির্বাচনে ভূত বলি, ছায়া বলি, সেগুলো না। আমি তাদের দুজনকেই বিনয়ের সাথে বলছি একটা কথা, যে ঢাকা বিশ্ববিদ্যালয় তো আর একটা আইসোলেটেড দ্বীপ না যে আমরা একদম মানে সবাই কোনো বিচ্যুতি ঘটবে না। আমাদের অনেক ক্ষেত্রে বিচ্যুতি ঘটছে এবং সেটি কিন্তু আপনারা দেখিয়ে দিচ্ছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে ভাতৃপ্রতিম অঙ্গ সংগঠনের ছাত্র রাজনীতি যারা করছেন, তারা যে বড় সংগঠন থেকে আসছেন, তাদেরও একটা প্রভাব কিন্তু আছে। এবং জুনায়েদ সাকি তো অস্বীকার করতে পারবে না যে ওনারও একটা সমর্থন ছিল একটা অংশের উপরে। সেখানে আপনার এই সবাইকে নিয়ে একটা রিস্ক টেকিং তো আমরা করেছি। 30 বছর যেটা আমরা করতে পারিনি, সেটি কিন্তু 3-4 মাসের একটা প্রিপারেশনে আমরা সেই ঘটনাটা আমরা ঘটিয়েছি। এবং সেখানে যদি সেই লিমিটেশনস গুলো কিন্তু আমি মনে করি যে প্রশাসন এড়িয়ে যায়নি। আপা
লিমিটেশনস প্রশ্ন এড়িয়ে যায়নি, সেটাকে আমি একটা সরাসরি প্রশ্ন করতে চাই। আপা, এখানে কি আসলে নির্বাচন প্রভাবিত করার জন্য শিক্ষকরা বা প্রশাসন কোনো নো, এটা কোনোভাবেই বলা মানে উচিত মানে নয়। it's a no. কোনো It's a শিক্ষক no. এখানে প্রভাবিত করেনি, একজনও না। নো। যদি সেটা তো আপনাদের গণমাধ্যমের চোখে না, না, যেত মানে না। আমি আপনার কাছে জানতে আমি চাইছি। নিজে দেখেছি গণমাধ্যম বলছে দুপুর 11টার পরে যে এখন আমাদের নজরদারিতে নির্বাচন হচ্ছে। ওকে, গণমাধ্যম আসলে তাহলে আপনাদের আরেকটা কথা বলি, আমাদের যে আচরণবিধি ছিল সেখানে তো আমরা যদি আমাদেরকে বলা হচ্ছে যে কিছু কিছু Okay. আচরণবিধি লঙ্ঘন আপা, হয়েছে, আপনার বক্তব্য পরিষ্কার। গণমাধ্যমও কিন্তু পুরোটা ঢুকতে পেরেছে। আমরা বক্তব্য পরিষ্কার। যেখানে আমরা বলেছেন যে ঢুকতে পারবে না, আপনাদের আর্চওয়ে পর্যন্ত যেতে পারে, বিয়ন্ড আর্চওয়ে Okay. আপনার মিডিয়া কিন্তু চলে গেছে। আমরা